হ্যালো গাইস, আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে পনির রান্না করব, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই ভিডিও বানাচ্ছি। নিজে দুধ কেটে পনির বানালাম, তাই রান্না করার সময় শেয়ার করব। এই যে পনিরটা কেটে নেব। এবার আলু আমার বয়েল করা হয়ে গেছে, পেঁয়াজ কেটেছি। এটা কিন্তু বিনা অয়েলেই হবে, তা আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকবেন। তো গাইস, আমার পনির কাটা হয়ে গেছে, আলু বয়েল করা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এই যে মশলা বাটা আগেই ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো শুরু করা যাক। তো গাইস, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে জিরে দিয়ে দিয়েছি। এই জিরেটা একটু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু নরম করে নেব। তো গাইস, পেঁয়াজ নরম হয়ে গেছে। এইবার আমি এই বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজের উপরে দিয়ে দিলাম, নাহলে তো লেগে যাবে। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষাতে হবে, তেলের বদলে জল দিয়ে। ওই কালকে একটা ভিডিও ছেড়েছিলাম ওরম প্রসেসিং। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো জলের ভিতরে গুলে রেখেছি। আর এই যে এটা হচ্ছে। তো গাইস, আমি গুছিয়ে কথা বলতে পারছি না, ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা ক্ষমা করে দেবেন। যে লঙ্কা হলুদের জলটা দিয়ে দিলাম, এটা দিয়েও একটু কষাবো। সবাই তো তেল দিয়ে পনির খেয়েছেন, আমি বিনা তেলে পনির রান্না করছি। এই যে মেয়ে কাঁচা হলুদ খাচ্ছে, তাই ছুলছে। রান্না করতে করতে একটু ঘর দুয়ার আপনাকে দেখিয়ে দিই। আজকে আমার মেয়ে ঘর দুয়ার গুছিয়েছে সব। তো কী করবো, দেখানোর কোনো কন্টেন্ট নেই, তাই এই সবই দেখাচ্ছি আপনাদের। সব আমার মেয়ে কাজ করেছে আজকে, সব ঘর দুয়ার গুছিয়ে দিয়েছে। তো গাইস, এই যে মশলা কষানো আমার হয়ে গেছে বিনা অয়েলে, দেখে নিন। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে কষাবো। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, যাদের গ্যাস অম্বল আছে। গ্যাস অম্বল হবে না, এই আর কি। নুন দিয়ে দিলাম। আলুতে নুন দিয়ে বয়েল করেছিলাম তো, তাই অল্প নুন দিলাম। এখন বিনা অয়েলে রান্না করছি, কিন্তু কালারটা কত সুন্দর এসছে। এবার পনিরগুলো দিয়ে দিলাম। এই যে দিচ্ছি। এই যে জল দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, ফুটে উঠবে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।